কিছু গল্প আছে যেগুলো শোনা যায় না কিন্তু প্রতিদিন অনুভব করা যায়। এই গল্পটা এমনই এক শিশু যে কাঁদতো না, জোরে চিৎকার করতো না, সে শুধু চুপচাপ হারিয়ে যাচ্ছিল ঢাকার এক ব্যস্ত শহরে একটা ফ্ল্যাটে। ফ্ল্যাটটা বড় কিন্তু ভালোবাসার জায়গাটা খুব ছোট। 5 বছরের ছোট্ট মেয়ে রাইসা। রাইসার সকাল শুরু হয় মায়ের ডাক দিয়ে না, শুরু হয় বুয়ার ডাকে। মা উঠে এই স্কুলে যাবি, কিন্তু এই মা তার নিজের মা না। রাইসার মা নুসরাত লিপস্টিক, ব্যাগ, ফোন সব রেডি। রাইসা দরজার পাশে দাঁড়িয়ে ছোট্ট গলায় বলে, মা, আজ তুমি কি তাড়াতাড়ি আসবে? কোনো উত্তর আসে না। মোবাইলের স্ক্রিনে মায়ের চোখ আটকে আছে। রাইসা জানে এই প্রশ্নের উত্তর কখনো আসে না। একদিন সে অফিসে যাওয়ার সময় রাইসা মায়ের আঁচল ধরে বলে, এইবার সে আর চুপ থাকে না। মা, আমার একা থাকতে ভালো লাগে না, আমার মা দরকার, বুয়া না। এই কথাটা একজন মা কিভাবে নেয় জানেন? এমন কথা বলবি না, আমরা কাজ করি তোর ভালো ভবিষ্যতের জন্য। রাইসা কিছু বলে না, শুধু চোখ নামিয়ে নেয়। এই প্রথম না, এই শেষ না। প্রতিদিন এই কথাগুলো রাইসার ভেতরে একটা একটা করে দেওয়াল তুলে দেয়। রাত 10টা, রাইসা জেগে আছে, দরজার দিক তাকিয়ে হঠাৎ দরজা খোলে। মা, আজ তুমি গল্প বলবে? মা ক্লান্ত। কাল বলবো মা, আজ খুব মাথা ব্যথা করছে। কাল আর আসে না। দিন যায়, মাস যায়, রাইসা বদলে যায়। খেলনাস হয়েও না, হাসে না, স্কুলে কথা বলে না। মেয়েটা খুব চুপচাপ। কিছু সমস্যা হয়েছে কি? ও বাচ্চা তো না, এমনই হয়। না, এই বাচ্চা এমন হয় না। যাদের ভালোবাসা থাকে আর তারা এমন হয় না। হঠাৎ জ্বর, রাইসা কাঁপছে। মা ছুটে আসে, মা, তুমি আজ সারাদিন আমার সাথে থাকবে? কোনো উত্তর আসে না। মা নীরবতায় রাইসাকে সবচেয়ে বেশি আঘাত করে। দেওয়ালে লেখা, আমার মা যদি আমার সাথে থাকতো। এই লাইনটা একজন মায়ের বুক ছিঁড়ে দেয়। নুসরাত কাঁদে, এই প্রথম বুঝে আমি টাকা কামাচ্ছি কিন্তু মেয়েকে হারাচ্ছি। পরদিন অফিসে রিজেকশন দেয়। সকালবেলা রাইসা দেখে মা রান্নাঘরে। আজ আমি কোথাও যাচ্ছি না মা। রাইসা এসে জড়িয়ে ধরে। এই আলিঙ্গন কোনো টাকায় কেনা যায় না। এই গল্পটা রাইসার একার না, এই গল্পটা সেই সব শিশুদের জন্য যাদের বুয়া আছে কিন্তু মা নেই।